আমি নদীর চোখে দেখেছি যারা আল্লাহকে রব বলার পরে ইমানের উপরে যারা সত্যি টিকে থাকতে পারে, লোক দেখানোর জন্য না, সত্যি সত্যি, এদের কাছে যে ফেরেশতা আসে এদেরকে অভয় বাণী শোনায়, চিন্তা নেই ভয় নেই কথা যে বলে, এটা আমরা দেখেছি। শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি, এই লোকটার যখন ফাঁসি হবে মাত্র 3 ঘন্টা আগে এসেছিল খবর দেওয়ার জন্য যে আপনার ফাঁসি, আপনি রেডি হন। কুতুবউদ্দিন ভাই ছিল কারারক্ষী, আমাকে বলছিল হামজা ভাই এই লোকটার দায়িত্বে আমি ছিলাম। আমি ওনারে বললাম যে স্যার মাত্র 3 ঘন্টা আছে, আপনি প্রস্তুতি নিন। উনি আমারে বলছে 3 ঘন্টা তো অনেক সময়, আমি 2 ঘন্টা ঘুমালাম, তুমি আমার 1 ঘন্টা আগে ডেকে দিলে। আপনার শুনতে যত সহজ মনে হচ্ছে এটাকে বাস্তব অত সহজ আপনি ভাবতে পারেন? আপনাকে যদি এখনই বলা হয় যে 1 মাস পরে আপনি মরে যাবেন, আপনি এখনই মরে যাবেন। আর তারে বলছে আমার 3 ঘন্টা পরে ফাঁসি, বলছে আমি 2 ঘন্টা ঘুমালাম। ঘুম আসে কি করে? হ্যাঁ, অথচ যদি বাইরে সব ঠিক থাকতো তাহলে একটু শান্তিতে মরা যায়। বাইরে তার ছেলেটা ব্যারিস্টার গুম হয়ে আছে, জানে না বেঁচে আছে না মরে গেছে, তার স্ত্রী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, তার যে দলীয় লোকজন হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে, আরো হাজার হাজার লক্ষ লক্ষ জেলখানায় বন্দী আছে। এরকম কঠিন পরিস্থিতিতে আর 1 ঘন্টা সময় আছে মাঝে, 2 ঘন্টা ঘুমালে আর কয় ঘন্টা থাকে? এই সময় তার ঘুম আসে। আপনি কি এমনি এমনি মনে করছেন তার ঘুম আসে গেল? আমি তো 3 বছর ছিলাম, সবচাইতে বেশি জেলখানায় ঘুমের বড়ি চলে, ঘুম আসতে চাই। বলেন যে কি কোনো কাজ নেই, কাজ নেই, বসে থাকা। আরে বসে থাকা আপনি থেকে দেখেন, 24 ঘন্টা আপনারা তালাবদ্ধ করে ফাঁসির কন্ডেম ছেড়ে রেখে দেবে, আপনি এমনি মরে যাবেন। চিন্তা এসে ঘিরে ধরে। এই জন্য আল্লাহ আল্লাহ তাকাব্বু ওয়ালা তাহজানু দিয়েছে। ফেরেশতারা এসেই বলবে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আপনার ছেলে যদি চিন্তা হয়, আপনার দলীয় লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে, এদের জন্য আপনার ভয় হয়, চিন্তা হয়, আপনার স্ত্রী অসুস্থ, চিন্তা হচ্ছে, কোনো চিন্তা নেই। আপনি চলে আসেন, হয়তো জান্নাত দেখা যাচ্ছে, আপনি তাড়াতাড়ি আসেন। ওগুলোর সবার দায়িত্ব আল্লাহ নিজে তুলে নিয়েছে। এই কথা যদি ফেরেশতারা তাকে না বলে, আল্লাহর কসম তার এই 2 ঘন্টা ঘুম আসা কখনো সম্ভব না। কারণ আমি নিজে তো প্রমাণ, আপনাদের এটা বোঝানো যাবে না, কারণ যারা জেলে যাননি বুঝবেন না। যদিও আপনাদের এখানেই জেলখানা মনে করে 4 দেওয়াল দিয়ে ঘেরা, এটা এত কঠিন জায়গা, এই আটক জীবনে মানুষ থাকতে চায় না। এই জন্য দুনিয়ার জীবনটা মুমিনের জন্য নবীজি জানিয়েছেন, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, এটা মুমিনের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য এটা বেহেশতের মতো। কারকে আমাকে বলছিল কুতুব ভাই যে ওনার ঘুম আসলো কি করে হামজা ভাই, আমি এখনো পর্যন্ত কোন কিনারা পাই। আমি বললাম আপনি টের পাননি, আমি টের পেয়েছি। সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতে আল্লাহ 1500 বছর আগে তার ঘুমের কারণ জানিয়েছে। আল্লাহকে যারা সত্যি রব বলে টিকে থাকতে পারে, তাদের কাছে যে আল্লাহ ফেরেশতা পাঠায়, এটাই তার প্রমাণ। নয়তো জীবনও ঘুম আসা সম্ভব না। ফেরেশতারা এসে হয়তো কানের কাছে বলেছিল যে মীর কাশেম আলী আপনি চলে আসেন, আপনার ছেলে বউ দলের লোক যা আছে সবার দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছে, আপনি শুধু জান্নাতে যান। এই কথা না বললে আপনাকে আমি 3 ঘন্টা আগে বলবো যে আপনার ফাঁসি, আপনার ঘুম আসে কি করে আমি দেখবো? ঘুমান, জীবনও আপনার ঘুমাবেন যদি ঘুমের বড়ি না খান। উনি বলছে আমি দেখলাম ঠিক লোকটা ঘুমিয়ে গেল, 2 ঘন্টা পরে আমি ডাকলাম, উনি ঘুম থেকে উঠে গোসল করে ওযু করে নতুন জামা কাপড় 2 গুলো পরে আমারে বলছে সময় তো হয়ে গেছে, চলেন যাই। মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে। ইয়া কি মনে করেন আপনি? কত মানুষ আছে এই দেশে উটকা ফুটকা মৌলবী, এরা আকীদার প্রশ্ন তোলে। আপনার আকীদা কত ভালো, একটু দড়িটা এই জায়গায় লাগায় তো দেখি। তারা এই জায়গায় দড়ি ঝুলতেছে, খালি উল্টা পাল্টা দোষ দেন মানুষের উপরে। নিজের পেছনে এরকম হাজার হাজার দোষ রয়েছে, সেগুলো তো দেখতে পান না। নিজের চিন্তা করেন, কার পেছনে লেগে কোনো লাভ নেই। আল্লাহ যদি কাউকে কবুল করেন, তার সম্মান বাড়াতে চান,
সাধারণভাবে যদি মরণ না দিয়ে শাহাদাতের মরণ দিতে চান, দুইটা জিনিস দেখে। এই যে রকম রাজা সাহেব এখন যদি মরে যায়, ঈমান নিয়ে যদি মরে, কবরে দিয়ে দেবেন, ঘুমিয়ে পড়বে, এই শেষ, এর আগে পরে আর ঘুমিয়ে। কিন্তু কোন মানুষ যদি শাহাদাতের মরণ পায়, ওই লোকটা কবরে যাওয়ার পরে ঘুমাবে না। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 169 নম্বর আয়াতে আছে।